হযরত সিদ্দিক আকবর নিজের অধীনস্থ গোলামকে একদিন কান ধরে একটা মুচড় দিচ্ছেন। অধীনস্থদেরকে অনেক সময় মানুষ শাসন করে না, মুখে তো শাসন করছে করছে, কান ধরে মলাও দিছে। কান তো নরম অঙ্গ, এটা যখন দিছে জোরে করে মুচড়, এটা তো লাল হয়ে গেছে। হযরত আবু বকরের কিছু সময় পরে রাগ থামছে। রাগ থামার পরে গোলামের চোখের দিকে তাকায় দেখে কানটা লাল হয়ে গেছে। হযরত আবু বকর গোলামের সামনে যেয়ে বসছে। কয় মনিব এমনি বসেন কেন আমার কাছে? কয় কাজ আছে, কাজ আছে। পাশে হযরত ওমর দাঁড়ানো আছে। কি কাজ আছে? কতক্ষণ আগে রাগ হইয়া তোমাকে মুখে শাসন করেছি, হাতেও শাসন করেছি, কান মুসার দিছি, কান মলা দিছি। এইটা না করে তোমাকে মুখের দ্বারায় শাসন করলে তো পারতাম, হাত উঠাইলাম কেন? এই গোলাম, আমি যেমন তোমার একটা কান মলা দিছি, তুমি আমার একটা কান মলা দিয়ে দাও, যাতে করে ময়দানে মাহশারে এটার বিচার না হয়, কিসাস হয়ে যাবে সমান সমান। গোলাম হতভম্ব সিদ্দিক আকবরের দিকে তাকায় রয়েছে, কারণ সিদ্দিক আকবর তো সাইয়্যিদুল মুরসালিন, নবীর সাথে নিসবতে ইত্তেহাদি। নবীজির রং যেমন আবু বকরের রং, তেমন নবীজির হুবহু অনুকরণকারীর নাম হলো হযরত আবু বকর। এই কারণেই কিন্তু আবু বকরকে আল্লাহর জান্নাতের 8 দরওয়াজা ডাকাডাকি করবে। আল্লাহর জান্নাতের 8 দরওয়াজা আবু বকরকে ডাকবে, কারণ নবীজির হুবহু ফটোকপি হলেন হযরত সিদ্দিক আকবর। নবীজি যেমন গোলামের হাতে ছড়ি উঠায়া দেয়, আবু বকর ওরকম গোলামের হাত নিজের কানে উঠায়া দিয়া কয় মোলা মারো। হযরত ওমর বলে, গোলাম দাঁড়িয়ে আছিস কেন? দাঁড়িয়ে আছিস কেন? বল না, আমি মাফ করে দিছি আমিরুল মুমিনিন, এটা বলতে পারস না? গোলাম বলে, আমিরুল মুমিনিন আমি মাফ করে দিয়েছি, এটা নিয়ে হাসরের ময়দানে কোনো সালিশ হবে না। তারপরে হযরত আবু বকর ক্ষান্ত হয়েছেন। তার মানে এতটুকুন জুলুম ইনসাফ থেকে এতটুকুন সরে দাঁড়াইতে আবু বকর ভয় পাইছেন। আর তুমি তোমার দম্ভ ক্ষমতা ব্যবহার করে যদি জমিনের উপরে মনে যা চায় তাই জুলুম কইরা যাও, মনে রাখবা মরতে হবে, কবরে যাইতে হবে, হাসরে আল্লাহর বিচারে আসামি হয়ে দাঁড়াইতে হবে। সাবধানতা অবলম্বন করা, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্র জীবন, কোন জায়গায় জুলুম থাকবে না, থাকবে ইনসাফ। কেউ যদি ইনসাফের নিয়ত করেন আজকে যে আজ থেকে আমি সবার সাথে ইনসাফ করব, তাহলে পুরস্কারটা কি পাবেন এটা শুনে যান, খালি নিয়ত করলেই। আর কেউ যদি নিয়ত করে থাকেন চান্স পাইলে 12টা বাজে 13টা জুলাই দিবরে, তাইলে আপনার ক্ষতিটা কি হবে এটাও একটু শুনে যান। মানে অনেক সময় আছে না, জুলুম করতে পারে না কিন্তু নিয়ত করে জুলুমের, ঠিক মতো যদি পায় রে, কত ধানে কত চাল দেখায় দি মতো, এরকম বলে না অনেক সময়, মনে মনে নিয়ত করে কত ধানে কত চাল, চান্স পাইলে দেখায় দিব। এই যে এই নিয়ত করে কত ধানে কত চাল বানানো, আর যে নিয়ত করে আজ থেকে আল্লাহ আমি তোমার জমিনের মানুষের উপরে ইনসাফ করব, ওগো আল্লাহর দিনে আবার আটকায় দিব। এই ইনসাফের নিয়ত আর জুলুমের নিয়ত, জুলুমের নিয়তের ভয়াবহতা কি আর ইনসাফের নিয়তের পুরস্কারটা কি, তার মানে জুলুম কত বড় গুনাহ আর ইনসাফ কত বড় ইবাদত, এইটা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমার একটি রিওয়ায়াত দিয়ে আপনাদের সামনে পেশ করে আমার আলোচনার ইতি। শুআবুল ঈমানের ভেতরে ইমাম বাইহাকী রাহমাতুল্লাহি আলাইহি আব্দুল্লাহ ইবনে আব্বাসের একটি রিওয়ায়াত এনেছেন, তাওয়াজ্জুহ কামিল। এই রিওয়ায়াতটা শোনানোর জন্যই এই এতক্ষণ যা বলছি
এইটা হলো লাস্ট ফিনিশিং। এই কথাটা শোনানোর জন্য এত সময় কথা বলছি। দোনো হাত উপরে তোলেন, আবার ঘুমান নাই যে দেখি রাত তো বাজে 11:30। আরে না, সারা রাত আপনি, আমি না। সোজা করেন, আবার একটু নাড়েন চারেন তো। দৃশ্যটা কিন্তু সুন্দর না? দিনের কাজের আনন্দ, এটা তো একটা আজব জিনিস। মিয়া গুনার কাজে লাফাইতে পারেন যায়া, দিনের কাজের একটা আনন্দ আছে না? সোজা করেন, নাড়েন তো দেখি, ভালো করে নাড়াচাড়া দেন, কত সুন্দর দেখা যায়। এবার জবান খুলে আবার বলেন আল্লাহু আকবার। হাত নামান, আবার হাত তোলেন, আবার নামান। অ্যাটেনশন প্লিজ। কথাটা একটু মনোযোগ দিয়ে শোনেন। কোথায় আছে কথাটা? শুআবুল ঈমানে ইমাম বাইহাকী বর্ণনা করেছেন। riwayatটা কার? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা। এবার ছোট্ট করে একটা কথা, আব্দুল্লাহ ইবনে আব্বাসকেও তো চেনা দরকার।